তীব্র তাপদাহে মানিকগঞ্জে বিপর্যস্ত জনজীবন, ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষ। এদিকে হাসপাতালে বাড়ছে তাপমাত্রাজনিত রোগীর সংখ্যা। বিস্তারিত থাকছে সহকর্মী নাহিদুল ইসলাম হৃদয়ের প্রতিবেদনে। গত কয়েকদিনের তীব্র তাপদাহে মানিকগঞ্জের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। গরমের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। এদিকে গত সোমবার অতীতের সব রেকর্ড ভেঙে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 41.7 ডিগ্রি সেলসিয়াস। টানা কয়েকদিনের গরমে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বিশেষ করে চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। আমাদের পরিস্থিতি তো খুব খারাপ। এখন তো পেটের দায় আসন লাগে স্থানে, তাইলে সবই বাচ্চা কাচ্চা নিয়ে তো খুবই একটা অসুবিধে। ঘরে বসে থাকলেও হয় না, আর পেটের রোজগার তো করুনই লাগবে। এটা হইলে যতই গরম থাকে এখন করুন লাগবো আর কি। গরম তো ভাই ধৈর্যের বাইর ভাই, এত গরম পড়ছে ভাই, কুলান যায় না। মানে গরমে অতিষ্ঠ হয়ে গেছে। মানে ঘন্টায় ঘন্টায় কমপক্ষে 3-4 গ্লাস করে পানি খাইতে হইতেছে, এত গরম পড়ছে। গরমে কুলাইতে পারতেছি না। এই গরমে গরিব মানুষের কাজ করে খাওয়া এত কষ্ট, মানে এত গরম, মনে করেন এটা একমাত্র গরিব মানুষই বুঝে এই কষ্টটা। ভাই এত গরমের মধ্যে তো যাত্রী হয় না, যে গরমটা আগে হয়েছে এনে তো হয় না। এনে যে রোদে দেন নাকি বৈশা লইছি, ইনকাম নাই, কিচ্ছু নাই, যাত্রী নাই। অপরদিকে তীব্র গরমে প্রতিটি পরিবারে দেখা দিচ্ছে জ্বর, সর্দি ও ডায়রিয়ার মতো অসুখ। হাসপাতালে প্রতিদিন বাড়ছে নানা বয়সের তাপমাত্রাজনিত রোগীর সংখ্যা, যাদের মধ্যে বেশিরভাগই শিশু ও বয়স্ক রোগী। এই প্রচুর গরমের থেকে বাবুদের এই ধরনের সমস্যা করতেছে। আজ 5 দিন ধরে এরকম সমস্যা, এই জন্য মেডিকেলে নিয়ে আসছি। গরম পড়ছে অতিরিক্ত, গরমের কারণে বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, জ্বর, ঠান্ডা, বমি এগুলো আর কি হয়েছে। এই কারণে এই জায়গা ভর্তি করা হয়েছে। তো গরমের থেকে অফিস থেকে গরম লাগছে, সেই গরমের থেকে ডায়রিয়া হয়েছে, পাতলা পায়খানা, হাতে বল পাই না। এখন মেডিকেলে ভর্তি হয়েছে, এখন একটু মোটামুটি ভালো লাগতেছে। প্রচণ্ড গরম থেকে বাঁচতে বেশি বেশি পানি পান করার পাশাপাশি খুব প্রয়োজন না হলে সরাসরি রোদের তাপে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গরমজনিত রোগীদের জন্য জেলা সদর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে বলে জানান আবাসিক মেডিকেল অফিসার। আর গরমের জন্য আমাদের স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশিত যদি গরমের রোগীগুলো বেশি ভর্তি হতে থাকে, সেক্ষেত্রে আমরা আলাদা কর্নার এবং এক্ষেত্রে ডাক্তারদেরও আমাদের প্রশিক্ষণ রয়েছে। একটি হিট স্ট্রোকের রোগী আসলে প্রথমে তাকে কি করতে হবে এবং কি চিকিৎসা দিতে হবে সে ব্যাপারে তারা সবাই প্রশিক্ষিত আছে। আমাদের স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে যথেষ্ট প্রস্তুতি রেখেছে। আমরা আশা করি আমরা তীব্র তাপদাহ সময়টা আমরা মোকাবেলা করতে পারবো বলে মনে করছি। গরমজনিত রোগীদের জন্য আমরা প্রথমে যে চিকিৎসাটা প্রয়োজন হয়, যে রোগীর ফ্লুইড কমে যায়, সেক্ষেত্রে প্রথমে স্যালাইনের প্রয়োজন হয়। আমরা পর্যাপ্ত পরিমাণ স্যালাইন সরবরাহ রেখেছি এবং খাবার স্যালাইনও আমাদের পর্যাপ্ত আছে। তারপরেও আমরা এক্ষেত্রে কিছু রোগীকে সাথে সাথে চিকিৎসা দেওয়ার জন্য আমরা জরুরি বিভাগে পর্যাপ্ত পরিমাণ জনবল মোতায়েন রেখেছি। তীব্র তাপদাহে বিপর্যস্ত মানিকগঞ্জের জনজীবন। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত রাস্তায় বের হওয়াই দায় হয়ে পড়েছে। এতে হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। নাহিদুল ইসলাম হৃদয়, মই বাংলা টেলিভিশন, মানিকগঞ্জ।